চলে যাও, কিন্তু একটু ঠেসে ঠুসে কয়। আবার কয় যে আপনার এই গান শিখাইছে কিটা? এই যে মজিবর ভাই কই, কোন সেই ভাই? না না, ঠিক বলছেন। ও কাকা, তুমি কো অনেক সুন্দর করে প্রত্যেকটি কথার বাবা জবাব করে। এখন না কইলে তো উপায় নেই। আপনাদের দেশে যে বাবা ওই নদীর উপর দিয়ে ওই যে বাঁশের সাঁকো দেওয়া হয় না বাবা? এখন আমি তো বিপদে পড়ছি, আমার তো কোনো কিছু বলার নাই আজকে। বিশ্বাস করেন, আমার একটা কথাও বলার নেই। মানে এমন বিপদে পড়ছি, তাও কিরকম বিপদ শোনেন। এবার এই যে বাঁশের ওই যে সাঁকো কয় না বাবা, এক মুরব্বী আছে, ওই সাঁকোটা গেছে বাবা বাইঙে। হালকা এই ছোট ছোট এতটুকু পানি কাদা একটু হালকা হালকা আছে। তো মানুষ মনে মনে করতেছে যে এই দিক দিয়ে তো আর নিচ দিয়ে হাইটে যাওয়া ঠিক হয় না, সবসময় তো সাঁকোটা একটু জুতমুত করি, সাত করি। দেখুন এক চাচা মনে করেন বাবা ওই যে সাঁকোটা বাঁধার চেষ্টা করছে, বাঁশ জোড়া দিয়ে দিয়ে সাঁকোটা বাঁধছে। এমন সময় আমার এই দয়ালের মতন এক ভদ্রলোক সাদা কাপড় চোপড় পরে ওই ধরনের রাস্তা দিয়ে যাইতেছে। তো সাঁকুতে উঠবে এমন সময় ওই যে চাচা সারতেছে ওই চাচা কয়, ও চাচা, এই সাঁকু তো ভাঙে গেছে, তো আপনি সাঁকুর উপর দিয়ে যাই না, আপনি একটু দয়া করে এই সাঁকুর নিচ দিয়ে যান, বেশি কাদা নাই, একটু পায়ে যদি কাদা লাগে ও তো ওই সাইডে যেয়ে ধুয়ে নিয়ে। তো আমার দয়ালের মতন আঙার দিয়ে কয়, হ্যাঁ আমি যাবো ওই কাদার ভিতর দিয়ে, আমি সাঁকুর উপর দিয়ে যাবো। তো করছে, তাইলে আমার ভুল হয়েছে বাবা, যাও তুমি যাও। দেখুন এই সাঁকুর উপর দিয়ে গেছে, মাঝখানে গিয়ে সাঁকু গেছে ভাইঙে বাবা, পড়ছে একদম ধপাস করে কাদায়। তখন কাদায় যখন পড়ছে, এখন কি করবে ওই চাচার ডেকে কয়, ও চাচা, চাচা, ও চাচা, এদিকে তাকাও। এই যে তুমি কইলে না নিচ দিয়ে যাইতে, এই যে দেখো আমি নিচ দিয়েই যাইতেছি। আপনি কইলেন যে এই গান তোমার শিখাইছে কিরা, তাইলে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে একটা গান গাইতেন, আবার আমার মতোই নিচ দিয়ে গেলেন কেন পরে যাইয়ে? হ্যাঁ, এইটা নদীর এপার না বাবা। ওই যে ভাইয়ের ডাকতেছিলাম এই কারণে, শিল্পী জোগাড় করবে হয় নদীর দুইটা উপর আর নাই নদীর দুইটা এপার বাবা। সত্যি আজকে রাত কাটানোর অবস্থা নেই। একদিন ঝড় উঠছে, ওরে ঝড়। দেখুন আমার মতন একটা মেয়ে মানুষ তো ভালোই বোঝেন, ঝড় আসলে ও আল্লাহ বাঁচা, ও আল্লাহ বাঁচা, ও খুদা বাঁচা, ও হরি বাঁচা, ও গুরু বাঁচা, ও সাইজি বাঁচাও করে বাঁচাও বাঁচাও কর। ওই স্বামী গায়ে থাম, একটু চুপ মেরে ভাই, এত অত ডাকিস নে, একটু চুপ মেরে ভাই। তো উনি কয় তোমার রোনা চুপ মেরে, উনি আবার কয় যায় মাঝে মাঝে ঝড়ে একটু জোরে আসে, আবার কয় ও আল্লাহ বাঁচাও, ও ভগবান বাঁচাও, ও গুরু বাঁচাও। এরকম করতে করতে পড়াম করে গেছে বাবা একটা ঘরের চাউলিয়ে। ওই স্বামী আবার রাগের জ্বালাই কয় যে কিছু মনে করবেন নাকি বাবা, কি রেকর্ড হচ্ছে? তাইলে আবার গেল। ওই স্বামী আবার রাগের জ্বালাই ওর বোর কয়, গায়ের উপর একটা থাপ করে বাড়ি দিয়ে কয়, তোর কলাম যে তুই 12 নাং ডাকিস নে, তোর 12 নাং ডেকে ঘরের মটকা গেছে উইটা। এক জায়গায় বসে থাকতিস চুপ মেরে, তা উঠলে একটু সহ্য হইতো। তো এই 12 জন ডাইকে এই ঘরের মটকাটা গেছে। তা আপনি ডাকবেন তো এক জায়গায় লোক ডাকবেন, এই 12 জায়গাকার লোক ডেকে আপনি কি মারামারি করার জন্য নিয়ে আইছেন নাকি? আমি কুষ্টিয়া জেলার লোক, গান গাইতেছি তাও নদীর পারে। আমার এই পারে গুরু শিষ্য, গান প্রেম, পারাপার, নবুয়ত বিলায়েত, শরীয়ত মারফত, যত প্রকারের পালা আছে এইগুলো একটা গুরু আর একটা ভক্তের সাবজেক্টেই গাওয়া হয়। যদি শরীয়ত মারফত পালা দেওয়া হয়, তা যে শরীয়ত সে গুরুর ভক্তের কথা কয়, আর যে মারফত সে গুরুর কথা কয়। যদি কাম প্রেমের পালাও দেওয়া হয়, তাহলে ভক্ত জিজ্ঞেস করে গুরু আমি কাম থেকে বাঁচবো কি করে? গুরু তাকে বলে তুই কাম থেকে এই কায়দায় বাঁচবি। যদি নবুয়ত বেলায়েত পালা দেওয়া হয়, বেলায়েতের গুরুর কাছে নবুয়ত প্রশ্ন করে, দয়াল আমি এইগুলো তো জানিনি, এইগুলো জানবো কোন কায়দায়? বেলায়েত সেই কায়দায় জবাব করে। গান কি আপনি ঢাকায় গাইতেছেন নাকি? হ্যাঁ,
গান গাইতেছেন কুষ্টিয়ার শিল্পীর সাথে, আর কথা কইতেছেন ঢাকা আলাদের সাথে। অনেক সুন্দর জবাব করছে। গান যে কি গাই, মনে হয় যে গানই আর নাই, কি বেশ কই। বাবা ওইটা হারানো জিনিস না, হারানো জিনিস ওইটা কোনতেই হারানো জিনিস না। এই যে বাবা ওই এখন স্টাফের লোকজন একটা বাকি আছে, এটা কথা কইয়ে নিয়ে ছোট্ট করে একটা গান গাই। গান গাবো না আজকে, আজকে মনে করলাম যে একটা শিল্পী পাইছি। সারাদিন ওই আমার ওজন ছিল 43.5 কেজি বাবা, 10 দিন আগে মাপছিলাম। তা 10 দিন পরে যখন শুনলাম যে এই শিল্পীর সাথে আমার গান, 10 দিন পরে আজকে মাইপে দেখি 2 কেজি কমছি। ভয়ের জ্বালাই যে অমুক শিল্পীর সাথে গান, বাবা বাবা কি যেন করে। 2 কেজি গেছি বাবা কইমা। এই 2 কেজি কমা তো আমার দেখি পুরোটাই বৃথা। আমি ভয়ের জ্বালাই কমলাম, এই কারণে আমার মনে সাহস বাঁধলাম কি আজকে আমার মনে যা আসে সবকিছু কম আপনি আপনার মতন করে জবাব দেবেন। এইভাবে যে ঠেস মেরে ফেলবেন তা তো বাজান আমি জানতাম না। এখন বাবা একজন এই যে হুজুর সাহেব আছে না, ওয়াজ মাস পাঠ করে, স্কেলটা ধরেন তো। এখন এই হুজুর সাহেব এক বাড়িতে বসে বসে মাঝে মাঝে মিলাদ টিলাদ করে, মিলাদে টিলাদে যা সিন্নি পায় তাই খায় বাবা। এখন ওই মিলাদের সিন্নি যা খায়, এখন ওই বাড়ির এক চাচা অনেকটাই মুরব্বী হয়ে গেছে, এখন হুজুর বাবা এখন বাড়ি যাওয়া লাগবে আর ওখানে থাকবে না। তো হুজুর চাচার ডেকে কয়, চাচা এতদিন আপনার বাড়িতে আমি থাকলাম, আপনার খাইলাম, আপনার পড়লাম, আপনি অনেক উপকার করলেন, তা আমি তো আপনার বাড়ি থেকে চলে যাই, এতদিন আপনার বাড়ি আছি, তা আপনি তো আমার কাছ থেকে কিছু একটা শিখলেন না, যাতে দিনটা চলে এরকম মতো একটা কাজ শিখতে পারতেন। তো চাচা কয়, আমি আমার কি শিখবো? কয় যে ভাই যা ওই তুমি ওই বাঁশের ওখান থেকে একটা ওই বাঁশ কেটে চুঙা বানিয়ে নিয়ে আসো। আমি তো চলেই যাবো, ওই চুঙার মধ্যে আমি ফু দিয়ে কিছু বুঝলে যাব, ওই চুঙাটা নিয়ে যেয়ে, বাঁশের চুঙা কয় না বাবা, আমি কিন্তু জানি না কি কয়, আমি সবাই শুনছি যে চুঙা কয়। এখন ওই বাঁশের ওই চুঙা, ওই চুঙার মধ্যে হুজুর সাহেব দিয়েছে কিছু মডে, এখন ওই ফু দিয়ে ওই চুঙা আটকায় রাখছে, কইছে যে তুমি যেই বাড়িতে মিলাদ পড়তে যাবা সেই বাড়িতে যেই ওই চুঙার মুখটা খুলে দিবা বিসমিল্লাহ বলে, যা মিলাদ ওই চুঙাই কইয়ে যাবে, তাতে তোমার প্রত্যেক দিনকার খাওয়াটা হয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই। এমন করতেছে ওই রকম, মনে করেন প্রত্যেকদিন যায় আর ওই চুঙার মুখ খুলে দেয়, নিশ্চিন্তায় বসে থাকে, ভাত টাত খেয়ে টাকা পয়সা নিয়ে চলে আসে। এখন ওই যে চাচা, ওই চাচার ভাইয়ের ছেলে কি কয়, ভাগ্নে কয় না বাবা, ওই ভাইয়ের 2টা ছেলে আবার ভাগ্নে হয়, ওই ভাগ্নে 2টা ওই বড় এক জায়গায় থেকে মাওলানা পড়ে হাফেজি পাশ করে বাড়ি আইছে। এসে কয়, চাচা খুব শুনলাম তুমি নাকি এরকম করে মানুষের বাড়ি খাও, তুমি বড় বড় হুজুর হয়ে গেছো, তা তোমার সাথে যে একটু বোঝাপড়া করতে হবে। চাচা আমার মনে মনে কয়, তুই আর কি বোঝাপড়া করবি? তো কয়, চাচা আমরা মাওলানা পাশ করে আইছি, আমরা হাফেজ হয়ে গেছি, এখন মাওলানা শেষ করে আইছি, এখন তোমার সাথে একটু বোঝাপড়া হবে। কয় আচ্ছা ঠিক আছে, কবে হবে? কয় কালকে অমুক জায়গায় যাবা, মিলাদ হবে, এরকম লোকজন ডাকা হবে, মিলাদে তোমার সাথে আমাদের কিছু বোঝাপড়া হবে, তুমি কি জানলা আর আমরা কি জানলাম। চাচা কয় ঠিক আছে। চাচা মনে মনে কয়, বাবারে ভুলিয়ে তো ফেললাম যে যাবো, আমি তো কিছুই জানিনি, সোনার মুখ খুলে দিয়েই তো খাই, করি কি এখন দাপট তো নিছি গুরুর মতো, যে গান শিখাইছে কিরা, এখন দাপট তো নিছি, আমার তো যাওয়াই লাগবে। এখন চাচা ধরেন ভাইস্তেরা এরকম লোকজন জড়ো করে বসে আছে, চাচা আসবে আসবে, চাচাও টুকটাক করে যাওয়া ধর শুরু করছে, কি বলি কি করি, কি বলি কি করি, আমার মতন বিপদে পড়ছে, কি বলি কি করি এরকম। তখন দেখে পথ দিয়ে যাইতে যাইতে এই পথের মাঝখানে একটা মেয়ে, এ বাবা এই যে কুইলো আছে না, কুইলো, ওই কুইলোর উপর দিয়ে কালাই ঝাড়তেছে। চাচা গেছে যে যাই একটু গিয়ে, এবার ও ঝাড়া দেখতে দেখতে গেছে, এবার ভাইস্তেরা দেখে অনেক লোকজনের আগমন। চাচা তো বিসমিল্লাহ যে বসে একদম গদি মদি সুন্দর করে উচার উপরে দিছে। চাচা দেওয়ার পরে ভাইস্তে কয়, আচ্ছা চাচা এবার কম,
এবার কও তোমার কাছে আমরা কিছু জানতে চাই, তুমি এবার কি কইবা কও। তো চাচা আবার কয় ভাইস্তে তোমাদের তা পরে শুনি, আমি সর্বপ্রথম একটা আয়াত পাঠ করব, এই আয়াতের মানে যদি তোমরা কইতে পারো ভাইনে, তাইলে তোমার এই সুঙ্গার মুখ খোলা হবে, নাইলে আর খোলা হবে। তো ভাসতে আবার কয় মাত্র একটা আয়াত, কয় হয় একটা আয়াত কও হবে, তুমি একটা আয়াতের মানে আগে বলো। তখন চাচা ওয়াজের সুরে কইতেছে ওমা ওমা সাইতুনে কলায়ন অকুল্লাতুন ঝড়ায়ন আজিরাতুন তোলায়ন। এখন মিয়া ভাই ছোট ভাই কয় মিয়া ভাই পাতা উল্টাও পাতা উল্টাও, একের পর এক পাতা উল্টাইতেছে, তো ওই আয়াত তো খুঁজে পাই না। আয়াত প্রায় শেষ হয়ে গেছে, চাচার কয় চাচা এই আয়াত তো খুঁজে পাইলাম না, মনে হয় ভুল আছে আমাদের কোথাও, আরেকবার পড়ো। আবার চাচা কইতেছে ওয়ামা সাইতুনে কলায়ন ওয়াকুল্লাতুন ঝাড়ায়ন আজিরাতুন তুলায়ন। আবার মিয়া ভাই কয় উল্টাও পাতা উল্টাও, এই যে মিয়া ভাই পাতা উল্টাও। এইবার পাতা উল্টাই উল্টাই তো পাই না, দেখলাম একটু আগে আমার দয়ালেরও পাতা উল্টানো। যখন পাতা উল্টায় পাই না তখন চাচা কয় এই ভাইস্তে পাতা উল্টায় কম পাইবা, এই তো কেবল পড়ে পায় আয়াত কইলাম, এই আয়াতের মানে যদি না জানো এখনো তো সুগার মুখ খুলি নাই। এই ছোট্ট করে একটা পড়ে পাওয়া আয়াত কইলাম, তাইতেই আপনার এই ঝাড়ি, আপনি কি মনে করতেছেন যে আপনার ওই ঝাড়িতে আমি বসে করে কানতে কানতে বাড়ি যাবো না? হ্যাঁ, আপনার এই ঝাড়িতে আমি যে কাইত হবো এটা আপনি মনে করতেছেন, মানে ছোট ছোট ভাবতেছেন বলে মনে করতেছেন যে একেবারে এক আয়াতেই বসিয়ে দিয়ে যাবে। এই মাত্র কেবল পড়ে পায় আয়াত কইলাম, তাই যদি এই অবস্থা হয়, এখনো তো সুগার মুখ খুলি নাই, এর কি অবস্থা হবে? আইছেন আমাদের দেশে, আমরা যেভাবে গাই সেইভাবে গাই, খুব সুন্দর গাইছেন, মীমাংসা ঠিক করছেন, কইরে আবার অনেক সুন্দর করে গান গাইছেন। যেদিন আপনাদের এলাকায় যাবো বাবাজি, ওই দিন আমার পাইলে আপনি আপনার মতো কাজ করেন। আজকে তো আমার এলাকায় অনেক সুন্দর, আর কথা বলবো না। এবার অনেক সুন্দর করে আমার গানের মীমাংসা করেছেন, কি আমার গানের প্রতি উত্তরে উনি একটা গান বলেছেন। উনি একটা গানের মধ্যে বললেন মা ফাতেমার গর্ভে ছিল আমার সাই। কুসুমটা ডিমটার যে মীমাংসা করলেন, এই কুসুমটার উপরের ছাউনিটা ছিল নাকি উপরের যে খোসাটা, এইটা ছিলেন আমার মা ফাতেমা জহুর, আমার মা ফাতেমা। এই ডিমটা মা ফাতেমায় ধরলেন, আর ওই মা ফাতেমার গর্ভের ভিতরে ছিল আমার আল্লাহ পাক। কি উনি কথাই বলেন না বাবা? হ্যাঁ, আপনারা একটা জিনিস কোন, যখন এই দুনিয়ায় সৃষ্টি হয় নাই, আল্লাহ নিজেই বলে নাই যে আমি আল্লাহ জন্মাইলাম, আমি আল্লাহ আসলাম, তখন আল্লাহর মায়ে আসতে, তখন আল্লাহর মা ফাতেমা কোন কায়দায় হইল বাবা? কোন তো একটু শুনি। আপনারা যদি, আপনি যদি না জন্মান, আপনার মাই যদি না জন্মান, তাহলে কি আমরা জন্মাবো বাবা? তাহলে আল্লাহ নিজেই আসে নাই, মা নিজেই আসে নাই, কিন্তু মার গর্ভের ভিতরে আল্লাহ ছিলেন। তাহলে সেই সময় মাটা কোন হিসাবে আসলেন? এই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট একটি লালন সাইজির গান করব, তারপরে দেখা যাক আমার দয়াল কোন জায়গায় মীমাংসা করে।